এই ভিডিওয়ে দেখা যাবে জগদলপুরের হোয়াইট হাউস বাস্তার রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদ বা প্যালেসের বাইরের এবং ভেতরের মিউজিয়ামের কিছু দৃশ্য। ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের এবারের উপস্থাপনা জগদলপুরের হোয়াইট হাউস বাস্তার প্যালেস। হোয়াইট হাউস শুধু আমেরিকার ওয়াশিংটন ডিসিতেই নেই, ভারতের ছত্তিশগড়ের অন্তর্গত জগদলপুর শহরেও আছে, আর সেটা হলো বাস্তার প্যালেস। এই প্যালেসটির বাইরের রং দুধ সাদা, একেবারে সাদা বলে আমি এই প্যালেসটিকে সাদা বাড়ি বা হোয়াইট হাউস নামে অভিহিত করছি। ভিডিওর ক্রমিক নম্বর 222। আপনারা ভিডিওটি দেখুন আর আমি যা বলছি সেটা মন দিয়ে শুনুন। ছত্তিশগড়ের জগদলপুরে অবস্থিত বাস্তার প্যালেস বা জগদলপুর প্রাসাদ। এই প্রাসাদ কাকতীয় রাজবংশের আমলে নির্মিত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন। এই প্রাসাদ রাজাদের প্রশাসনিক কেন্দ্র ছিল। এটি কাঠ, পাথর ও মাটির তৈরি, যা উপজাতীয় ও হিন্দু স্থাপত্যের মিশ্রণ। এই প্রাসাদটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইতিহাস ও নির্মাণ। প্রাসাদটি বাস্তার রাজ্যের কাকতীয় রাজবংশের শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল। যখন রাজ্যের রাজধানী বারসুর থেকে জগদলপুরে স্থানান্তরিত করা হয়, তখন থেকে এটি রাজ পরিবারের প্রধান বাসভবন এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। স্থাপত্য। এটি প্রথাগত বাস্তার স্থাপত্যের এক অনন্য উদাহরণ, যেখানে কাঠ, পাথর এবং মাটির ব্যবহার লক্ষ্য করা যায়। প্রাসাদের দেওয়াল ও সিলিংয়ে অত্যন্ত সুন্দর খোদাই এবং কারুকার্য রয়েছে। বর্তমানে এই প্রাসাদের রং সাদা, যা দূর থেকে বেশ উজ্জ্বল দেখায়। বর্তমান অবস্থা। বর্তমানে প্রাসাদের একটি অংশে বাস্তার রাজ পরিবার বসবাস করেন। সেই অংশে পর্যটকদের যাওয়া সম্পূর্ণ নিষেধ। অন্য একটি অংশ দর্শকদের জন্য মিউজিয়াম বা জাদুঘর হিসেবে খুলে দেওয়া হয়েছে। সেখানে প্রাচীন মূর্তি, রাজকীয় পোশাক, অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে। আমাদের নজর কেড়েছিল মহারাজা প্রবীর চন্দ্র ভঞ্জদেওর তৈলচিত্রটি। ভ্রমণ তথ্য। এটি জগদলপুর শহরের কেন্দ্রস্থলে দন্তেশ্বরী মন্দিরের পাশেই অবস্থিত। মন্দির ও প্রাসাদের প্রবেশপথ একই। তোরণ পেরিয়ে প্রথমেই পড়বে মা দন্তেশ্বরীর মন্দির। এই মন্দিরের পাশ দিয়ে একটু এগুলেই এই প্রাসাদ। এই প্রাসাদে প্রবেশ করতে গেলে নিরাপত্তারক্ষীদের কাছ থেকে অনুমতি নিতে হয়। সাধারণত দর্শনার্থীদের ফোন নম্বর জিজ্ঞাসা করা হয়। পরিবারের বা গ্রুপের যে কোনো একজনের ফোন নাম্বার দিলেই হবে। এই রাজপ্রাসাদ সাধারণত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। প্রতি সোমবার ও সরকারি ছুটির দিনগুলোতে সাধারণত পর্যটকদের জন্য এই প্রাসাদ বন্ধ থাকে। এখানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য নেই, তবে এই প্রাসাদের সর্বত্র ছবি তোলা যায় না। আমরা যখন এই প্রাসাদ দর্শনে গিয়েছিলাম, তখন এখানে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল বলে আমরা পুরো প্রাসাদ ঘুরে দেখতে পারিনি। সামান্য একটু অংশই আমরা দেখেছিলাম। এই প্রাসাদের চারপাশে সুন্দর বাগান ও মনোরম পরিবেশ রয়েছে। বিশেষ আকর্ষণ। জগদলপুরের বিখ্যাত বাস্তার দশেরা উৎসবের সময় এই প্রাসাদটি উৎসব মুখর হয়ে ওঠে। তখন বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষ এখানে একত্রিত হয় এবং বিভিন্ন
প্রথাগত আচার অনুষ্ঠান পালন করা হয়। এই প্রাসাদটি ইতিহাসপ্রেমী এবং শিল্পপ্রেমীদের জন্য একটি উপযুক্ত স্থান, যা বাস্তার অঞ্চলের সমৃদ্ধ অতীতের কথা মনে করিয়ে দেয়। কলকাতা ও অন্যান্য স্থান থেকে কিভাবে জগদলপুরে আসবেন এবং এখানে কোথায় থাকবেন? কলকাতা থেকে ট্রেন পথে জগদলপুরের সরাসরি যোগাযোগ রয়েছে 18005 সমলেশ্বরী এক্সপ্রেস প্রতিদিন হাওড়া ও জগদলপুর স্টেশনের মধ্যে চলাচল করে। এছাড়া রাউরকেলা থেকে প্রতিদিন 18107 রাউরকেলা জগদলপুর ইন্টারসিটি এক্সপ্রেস জগদলপুর পর্যন্ত চলাচল করে। এছাড়া বিশাখাপত্তনম থেকে প্রতিদিন 18515 কিরণডুল এক্সপ্রেস জগদলপুর স্টেশনে স্টপেজ দেয়। 58501 বিশাখাপত্তনম কিরণডুল প্যাসেঞ্জার ট্রেনটি প্রতিদিন বিশাখাপত্তনম স্টেশন থেকে ছেড়ে জগদলপুর স্টেশনে স্টপেজ দেয়। এছাড়া 18447 হীরাখণ্ড এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ভুবনেশ্বর থেকে জগদলপুর পর্যন্ত চলাচল করে। সড়ক পথে এই শহর ভারতের বিভিন্ন শহরের সঙ্গে যুক্ত। আর এই জগদলপুরে রয়েছে মা দন্তেশ্বরী এয়ারপোর্ট। জগদলপুর শহরে বিভিন্ন দামের অনেকগুলো হোটেল আছে। পর্যটকেরা এখানে তাদের বাজেট অনুযায়ী হোটেল সহজেই পেয়ে যাবেন। জগদলপুরের অন্যান্য পর্যটন গন্তব্যগুলো হলো চিত্রকূট ওয়াটারফলস, তীরথগড় ওয়াটারফলস, কাঙ্গের ঘাটি জাতীয় উদ্যান, কুটুমসর গুহা, জগদলপুর শহরের দন্তেশ্বরী মন্দির ও দান্তেওয়াড়াতে অবস্থিত দন্তেশ্বরী মন্দির, চিত্রধারা ফলস প্রভৃতি স্থান। ডেসক্রিপশন বক্সে মহারাজা প্রবীরচন্দ্র ভঞ্জদেও সম্বন্ধে কিছু কথা বলা হয়েছে। তাঁর সম্বন্ধে জানতে গেলে এই লেখাটি আপনাদের পড়তে হবে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।